প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ধুন্দুল নিয়ে, যে কিভাবে ধুন্দুল গাছের আন্তঃপরিচর্যা করা হয় এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা যে সবজিটি, এর নাম হচ্ছে ধুন্দুল। তো এর একটা সবচেয়ে বেশি ক্ষতিকারক পোকা রয়েছে, যাকে আমরা গ্রাম্য ভাষায় বলি ঘুন পোকা। তো এর আসল নাম হচ্ছে ফল ছিদ্রকারী পোকা বা ভ্রমরা। তো এই পোকা যখন এই ফলে বসে, যখন শুল দেয়, তখন দেখবেন আস্তে আস্তে কুলিগুলো বাঁকা হয়ে মারা যায়। তো আমি আপনাদেরকে পোকাটা চিনিয়ে দিচ্ছি আর কি। তো এই দেখেন পাতাতে এই পোকা হাঁটতেছে, এই দেখেন উঠতেছে, এ হচ্ছে সেই পোকা। এই পোকা যখন এই কলিতে বসে তখন আস্তে আস্তে এই কলিটা একটু কষ বের হবে, তারপরে কলিটা মারা যাবে। দেখেন এই যে এই ফলে দেখা যাচ্ছে আর কি পোকাটা। এখানে দেখেন যেহেতু এই পোকাটা এখানে শুল দিছে, সেক্ষেত্রে এই পোকার কারণে এই ফলটা দেখেন বাঁকা হয়ে গেছে এবং এটা পরবর্তীতে নষ্ট হয়ে যাবে আর কি। তো এটার জন্য আপনারা ফেরাম ব্যবহার করতে পারেন, আবার সবিক্রন সাথে প্রোক্লেমটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে দেখবেন ভালো রেজাল্ট পাবেন। তো এই পোকা মারাত্মক ক্ষতি করে। যতগুলা কলি রয়েছে সবগুলো কলিতে যদি এই পোকা বসে তাহলে কলিগুলো নষ্ট হয়ে যাবে, এমনকি টিকবে না। তো এই পোকার আক্রমণ প্রচুর পরিমাণে। তো দেখেন কি পরিমাণে ফুল গাছে, প্রচুর ফুল দেখা যাচ্ছে এবং কি অনেকগুলো ফলও রয়েছে, কিন্তু এই পোকার কারণে এই ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর কি। তো এই কাজটা আপনারা প্রতি 7 দিন পর পর করবেন, তাহলে আপনার এই জমিতে এই সমস্যা আর আসবে না। তো কীটনাশকটার নাম আমি আবারও বলছি, সবিক্রন প্রতি 16 লিটার পানিতে 25 ml এবং প্রোক্লেম 1 প্যাকেট একসাথে মিশিয়ে 5 থেকে 7 দিন পর পর স্প্রে করবেন, তাহলে দেখবেন এই পোকার আক্রমণ আর নেই এবং প্রচুর পরিমাণে ফল টিকবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।